পাউরুটি, আটা এবং আলু দিয়ে খুবই মজার দুইটি নাস্তার রেসিপি শেয়ার করব আজকে আপনাদের সাথে। বিকেলের নাস্তার জন্য এই রেসিপির দুইটা একদম পারফেক্ট হবে। রেসিপিগুলো তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু অনেক বেশি মজা। চলুন তাহলে প্রথম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি 3 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটির উপরে পানি দিয়ে দিলাম। পাউরুটিটা পানি দিয়ে ভালোভাবে ভিজে যাওয়ার পর হাত দিয়ে এইভাবে ভালোভাবে চেপে চেপে পানিটা ফেলে দিয়েছি। এখন এই পাউরুটিটা একটা বাটিতে নিয়ে নিব। এরপর নেব সিদ্ধ আলু। এখানে আমি 3টা আলু সিদ্ধ করে নিয়েছি। এরপর একটা বড় সাইজের পেঁয়াজ এরকম কুচি করে কেটে নিয়েছি। 1 চামচ দিয়েছি কাঁচামরিচ কুচি, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এরপর 2 চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ, 1/2 চামচ দিয়েছি চাট মশলা এবং 1/2 চামচ লাল মরিচ গুঁড়া। এখন সব কিছু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে ময়দা অথবা আটা দিয়ে দিবেন, তা না হলে কিন্তু এটা ভাজার সময় ভেঙে যাবে। আমার ডোটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি নাস্তাগুলো তৈরি করব। এখন এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা একটা রোল করে নিব। রোলটা আমি করে নিয়েছি। এখন এটাকে আমি ছোট ছোট পিস করে আগে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী কেটে নেবেন। এছাড়া এই নাস্তাগুলো কিন্তু আপনারা শুধু গোল করেও তৈরি করতে পারেন। ছোট ছোট পিস করে কেটে নেওয়ার পর একটা কাঁটা চামচ দিয়ে আমি এইভাবে করে ডিজাইন করে নিচ্ছি। সবগুলো নাস্তা আমি এইভাবে তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিব। ভাজার জন্য একটা প্যানে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর সবগুলো নাস্তা দিয়ে এখন উল্টে পাল্টে ভেজে নিব। একটু সময় নিয়ে এই নাস্তাগুলো ভাজবেন, তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে। ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আমি নাস্তাগুলো এক সাইডে হয়ে যাওয়ার পর উল্টিয়ে দিয়ে আর এক সাইডও ভেজে নিয়েছি। কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখন তেল থেকে আমি এই নাস্তাগুলো তুলে নিব। নাস্তাগুলো দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। এছাড়াও এগুলো অনেক বেশি ক্রিস্পি হয়েছে, খেতে অনেক বেশি মজা। আমার একটা নাস্তার রেসিপি তৈরি করা হয়ে গেল। চলুন এখন আপনাদের সাথে আরও একটা নাস্তার রেসিপি শেয়ার করি। এই নাস্তাটা তৈরি করার জন্য প্রথমেই আমি একটা রুটি বানিয়ে নিয়েছি। আটা, লবণ, ঠান্ডা পানি, কালো জিরা দিয়ে আমি একটা ডো করে নিয়েছি। এরপর রুটিটা আমি বানিয়ে নিয়েছি। রুটিটাকে এরকম আমি 8 ভাগে কেটে নিয়েছি। এখন এই রুটির উপর দিয়ে দিব আলুর পুর। আলুর পুরটা কিভাবে আমি তৈরি করেছি চলুন আপনাদের সাথে শেয়ার করি। একটা প্যানে তেল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদ দিয়ে কিছু সময় ভেজে নিয়েছি। এরপর সিদ্ধ আলু, লবণ, চাট মশলা, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে ভেজে নামিয়ে নিয়েছি। রুটির উপরে আলুর পুরটা দিয়ে দেওয়ার পর এক সাইড থেকে এভাবে ধরে ঘুরিয়ে রোল করে নিই। এই নাস্তাটাকে আলুর রোল সমোসা বলে। এখন এই নাস্তাগুলো আমি ভেজে নিব। ভাজার জন্য প্যানে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর সবগুলো রোল সমোসা দিয়ে এখন নেড়ে চেড়ে ভেজে নিব। ভেজে নিলেই আমাদের এই সমোসাগুলো একদম রেডি। সমোসাগুলো ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে সবগুলো সমোসায় আমি তুলে নিয়েছি। সমোসাগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে। এই সমোসাগুলো যেমন তৈরি করা সহজ, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। গরম গরম সসের সাথে খেতে দুর্দান্ত লাগে। আমার রেসিপির দুইটা তৈরি করা কমপ্লিট। আমার আজকের এই নাস্তার রেসিপি দুইটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিবেন।